শ্রেয়া, পূজা, বৃষ্টি, দীপা। সবাই খাতা পাইছ? ম্যাম আমি তো পাইছি না খাতা। তোমার বাবার নাম্বার দাও। বাবার নাম্বার কেটে দিতাম। আমি কি কম নাম্বার পাইছি? ম্যাম বাবা তো মোবাইল ইউজ করে না। ঠিক আছে, কালকে তাহলে তোমার বাবার লয়ে স্কুলে আইবা, আয়া আমার লগে দেখা করবা, ঠিক আছে? সর্বনাশ, আমার বাপ জানলে আমারে গাতাই লেব। আমি কি তা করতাম? আমার কি টেনশন লাগতাছে। উফ, কে রে ম্যাম, সবাইরে খাতা দিছেন, আমারে কেটে দিছেন না? আর বাবা কি লিগাই তো এক সর দিমু, একটা কথাও না। হে প্রভু আমার একটা প্ল্যান বের করতে হইব। বাবারে তো স্কুলে লয়ে যেতে পারতাম না। বাবার কানে যদি কোনোভাবে যায় তাহলে তো আমি শেষ, আমি খাল্লাস। কি প্ল্যান করা যায় চিন্তা করতে হইব, গভীর ভাবে চিন্তা করতে হইব। আমার মাথাতে একটা বুদ্ধি আইতাছে, দেখা লই কাজে লাগান জানি। হ্যাঁ জার্মান তুই জীবন কও। একটা না বেজালও পড়ে গেছি গা, একটু হেল্প করবা? কি বেজাল? আসলে আজকে রেজাল্ট দিছে, আমি বুঝতে পারছো না, একটু কম নাম্বার পাইছি, তাই ম্যাম কইছে বাবারে লয়ে যেতাম স্কুলে। আর তুমি তো জানোই বাবা কেমন, আমারে মাইরই লইব একটু কম নাম্বার পাইলে। তো আমি কি সাহায্য করতে পারি তোমার কও? তুমি একটু বাবা সাহায্য চলো না আমার লগে স্কুলে। তোমার মাথা ঠিক আছে? জামাই অনেক সময় আমি তোমার বাবা হইতাম, আমার দ্বারা তো হইতো না, অসম্ভব। প্লিজ চলো না, আমি বিপদ পড়ে গেছি, একটু চলো না। তাহলে কো এই বছরের ভিতরে বিয়া করবা আমারে? আচ্ছা বাবা ঠিক আছে, এই বছরে বিয়া করব। ওয়াও ঠিক আছে, তাহলে কালকে 10:30টার সময় স্কুলের সামনে থাকবা, ঠিক আছে? ওকে বাহ, খুব সুন্দর করে সাজছো তো, একদম চিন হয়ে যেতেছে না, একদম আমার বাবার মতনই লাগতেছে। প্লিজ তুমি অন্তত এই কথাটা কইও না। আচ্ছা চলো দেরি হয়ে যেতেছে, চলো। ম্যাম আসি? আসো। ম্যাম বাবারে নিয়ে আইছি। বসেন। আমনে ওর বাবা? না আমি তো ওর বাবা, আমি ওর বাবা। কিন্তু আমনেরও তো বেশ ইয়াং লাগতাছে। ম্যাডাম আপনার কি আমারে পছন্দ হয়েছে? হোয়াট? যে বিষয়ে আপনারা ডাকছি সেই বিষয়ে কথা কই, তেলেই মনে হয় ভালো হইব। হ্যাঁ আমি কিছুদিন আগে একটা পরীক্ষা নিছিলাম, সবার রেজাল্টই মোটামুটি ভালো হইছে, কিন্তু আমনের মেয়ের রেজাল্ট খারাপের থেকেও খারাপ হইছে, মানে রেকর্ড ছাড়াইছে। এরকম খারাপ রেজাল্ট আমরা স্কুলে কেউ কোনোদিন করছে না। ও আমিও তো কই কেরে আমারে ডাকাইলেন, কোনো ব্যাপার না, এইবার খারাপ করছে, পরের বার বালা করব। পরের বার না, কোনোবারই ভালো হইতো না আমনের মেয়ের রেজাল্ট, কোনোবারই ভালো হইতো না, কারণ প্রত্যেকটা পরীক্ষায় আমনের মেয়ে ঘোড়ার ডিম ছাড়া আর কিছু পায় না। প্রত্যেকটা এক্সামে আপনার মেয়ে খারাপ রেজাল্ট করতেছে, আপনার কি খবর আছে? আপনি কি খবর রাখছেন? আমার তো মনে হয় না খবর রাখছেন। এভাবে প্রশ্রয় দিলে তো হইতো না। আমার তো মনে হইতেছে বাড়িতেই সমস্যা, তার লেগেই রেজাল্টের এই হাল। প্রশ্রয় কি এর? আমি তো ওরে খুব ভালোবাসি। বাবা হিসাবে স্নেহ করি, ভালোবাসি। বাবা হইছেন, বাবার মতনই তো ভালোবাসবেন, স্নেহ করবেন, কিন্তু ভালোবাসা স্নেহ এক জায়গা, আর শাসন এক জায়গা। বাচ্চারা যদি ভালো করে শাসন না করেন তাহলে পড়াশোনা হইতো না। আপনি জানেন আপনার মেয়ে কত নাম্বার পাইছে? দাঁড়ান আপনারা দেখাই, আমি কইতাম কি লিখে, আপনি নিজে দেখেন। এই নেন, আপনার মেয়ে খারাপ রেজাল্ট করতে করতে রেকর্ড করে লাইছে স্কুলে। তো কি হইছে ম্যাডাম, পাসের আগে শূন্যটা পরে লই আইতেন, তেলে তো যেত গা। বাহ, খুব সুন্দর। আমিও তো কই এরকম অদক্ষতা মেয়ের কেমনে হইছে, আজকে বুঝলাম কেমনে হইছে। ম্যাম জিরোর তো কোনো দাম নাই, পাসের আগে পাই পরে পাই, একই কথা। দেখছেন কিটা কইছে, দেখছেন? ম্যাডাম সবাই তো সবকিছু লিগে তৈরি হইছে না, আমার মেয়ে হয়তো পড়াশোনার লিগে তৈরি হইছে না। আমার মেয়ের একটা ভালো ট্যালেন্ট আছে জানেন, ও ইনস্টাগ্রামে খুব ভালো ভালো ভিডিও বানা। আচ্ছা আপনি কি সত্যি ওর বাবা? একদম ঠিক করছো না তুমি, আজকের থেকে তোমার লয়ে ঘুরতে যাও না আমার বন্ধ, বইকা দিছি। শুধু একটা কথাই কই, যদি ফেল করে স্কুলে আসলে কিন্তু কোনো ঝামেলা করবেন না, ফেল তো করবো 100%। এতদিন যে পড়াইছে খুব টাইম না কষ্ট মষ্ট পড়ছে, স্যার ম্যাম তারা দয়া করছে, তার লেগেই পাস করছে।
কিন্তু আজকে আমরা দেখা নিলাম, আজকের পরের থেকে আর দয়া করতাম না। 100% 200% এই বছর আমাদের মেয়ে লাড্ডু মারবো, ফেল করব। ফেল করব? পড়াশোনার এই অবস্থা হলে তো ফেল অবশ্যই করব। না না, তাই ফেল করলে তো আমরা বাইর থেকে মেনে নিত না, আর আমারও ভালো লাগতো না ফেল করাবো। না 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 না, ফেল করলে কিন্তু হইতো না, ফেল করলে কিন্তু হইতো না, ফেল করলে আমরা বাড়ির থেকে তোমার মানতো না, ব্রেকআপ করা লাগবো আমার। ফেলের কথা জানি না, কিন্তু খুব তাড়াতাড়ি টিসিটা পাইয়া লাইবা। खत्म।